নববীতে প্রবেশ করছে। সমস্ত সাহাবীরা তাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে হাদিস বর্ণনা করতেছিলেন, আবার বললেন এখন মসজিদে নববীতে যে প্রবেশ করবে সে জান্নাতি। দ্বিতীয় দিন আবার সেই লোকটাকে দেখে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তৃতীয় দিন আল্লাহ রসুল বললেন যে এখন যে দেখবে সেও জান্নাতি। তৃতীয় দিন আবার তারই দেখা গেল। সমস্ত সাহাবীরা তিন দিন এই পরীক্ষা করার পরে সমস্ত সাহাবীদের ভিতরে কৌতূহল ঢুকলো, কি এমন আমল নেক আমল করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। রসুলের সার্টিফিকেটের দাম আছে না নাই? না, মানে বর্তমানে পীরেরা আবার সার্টিফিকেট বেছেনি কথা হয় না। আমার দরবারে মুড়ি তৈলে কি হ্যাঁ, এর দরবারে আবার মুড়ি তৈলে জান্নাতের সার্টিফিকেট পাই তৈলে আবার শর্ত আছে, বছর বছর গরুর গাড়ি পাঠাও, ওরসে চাউলের গাড়ি পাঠাও, তেলের গাড়ি পাঠাও, আলুর গাড়ি পাঠাও। আমগো মুন্সিগঞ্জে বিক্রমপুরে আলুর দেশের লোক, আমরা জানেন তো মনে হয়, হ্যাঁ বিক্রমপুর। তো এই যে ওরসের সিজন আসলে, শীতের সিজনে পীরের মুরিদ যারা আছে এরা ওই গৃহস্থরা সব আলুর গাড়ি পাঠায়। আমি কি আলুর গাড়ি কই পাঠান? পীর সাহেবের দরবারে। কেন? এর কাছে মুরিদ হয়েছে না, জান্নাত তো সার্টিফিকেট দিয়ে দিস। এর কাছে মুরিদ হইলে 7 খুন মাপ। বুঝুন নাই কথা? ফাজলামি ছাড়া, ধর্ম নিয়ে ব্যবসা করা ছাড়া আর কিছুই না। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন একমাত্র সে ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না জান্নাতি। ঠিক না বেঠিক? এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেন নাই। বিশ্বাস করতে হবে এটা। আপনি পীরের বাড়ি বছর বছর গরুর গাড়ি পাঠান, তেলের গাড়ি পাঠান, আলুর গাড়ি পাঠান, চাউলের গাড়ি পাঠান, ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন। এলাকার মসজিদ ছাদ ভেঙে গেছে গা, গ্রিল নাই, ওয়াল নাই, এসি নাই, ফ্যান নাই, মাদ্রাসা অসুবিধা, এখানে একটা চাইলে মানিব্যাগ থেকে বেরোয় না। আছে না নাই? এনে গেলে গলা শুকায়। মসজিদের দরকার, মসজিদে দেয় না, পীরের বাড়ি পাঠায়। আর পীর এইগুলি বেইসা আনন্দ ফুর্তি করে। আমাদের মস্তক গান্দা হয়ে গেছে। এটা নেক আমল নয়। নেক আমল যেখানে করলে আল্লাহ রসুল খুশি, আল্লাহ খুশি, সেটা নেক আমল। ঠিক না বেঠিক? ওই যে আমি আগে একটা কথা বলে আসলাম না, আমরা কিছু কিছু ভালো কাজের কি মনে করি? খারাপ মনে করি। আর খারাপ কাজের কি মনে করি? এটাই যে একটা উদাহরণ। কথা কি বোঝেন আমার? আমি কিন্তু এভাবেই কথা বলি, যেটা বাস্তব সেটাই হয় কিনা এরকম। হ্যাঁ, আপনাদের এদিকে নাই পীরের বাড়ি গাড়ি গাড়ি মাল পাঠায়, এদিকে নাই তো মনে হয়। আল্লাহ মাফ করুক, সকলে পড়েন আমিন। টাকা পয়সা খরচ করবেন মসজিদ মাদ্রাসায়। কোথায়? মসজিদ মাদ্রাসায়। কোথায় বলেন? আপনাদের আওয়াজ বোঝা যায় আপনারা এই কথায় রাজি না। টাকা খরচ করবেন কোথায়? কিন্তু চাপ দেওয়াতে কইছে, মন থেকে কয় না। মন থেকে বলছেন তো। টাকা খরচ করবেন কোথায়? অনেকে কয় না, মাথা নিচু করে আছে, আমার হুজুর দেয় নাই তোমার। টাকা খরচ করবেন কোথায়? মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায়। যেখানে খরচ করলে আল্লাহ খুশি, যেখানে খরচ করলে রসুল খুশি। ঠিক না বেঠিক? এতিমদেরকে দিবেন, বিধবাদেরকে দিবেন, অসহায় মানুষকে দিবেন। পীরে আর দরবারে বছর বছর পাঠান, পীর তো এগুলি পয়সা ভর্তি করে। দেখেন না পেপার পত্রিকা এগুলো? পীর মানুষ, আরে পীর বুজুর্গ যারা হয় তারা তো দুনিয়াকে লাথি মেরে ফালায় দেয়। আমি কিন্তু কোনো পীরের বিরোধিতা করতেছি না। আমার কথা হলো কোরআন হাদিসের এই মানদণ্ডে যে বাদ পড়বে সে বাদ, আর যে এর মধ্যে আছে সে আছে। ঠিক না বেঠিক? পীর থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সে ইসলামের পীর হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম চাটাইয়ের বিছানায় ঘুমাইছে, পাথরের বিছানায় ঘুমিয়েছে, তার শরীরের মধ্যে পাথরের দাগ পাওয়া গেছে, চাটাইয়ের দাগ পাওয়া গেছে, একজন পীরের চরিত্র থাকবে ওই রকম। হ্যাঁ, 10 তলা বাড়ি, আরে বাবা রে বাবা, এমন কোনো বিল্ডিং নাই, এমন কোনো রুম নাই এসি নাই, এমন কোনো রুম নাই বক্স কাট নাই, এমন কোনো রুম নাই যে রুমের মধ্যে কারি কারি বান্ডেলের টাকা নাই। এগুলো সব মানুষের ভাওতাবাজির টাকা। ঠিক না বেঠিক? এটা তো নেক আমল নয়, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ নয়। উদাহরণ পাইছেন তো? প্রিয় মুসলমান ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, সাহাবীরা সকলে আশ্চর্য হয়ে গেছে। কি ব্যাপার? এই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার জান্নাতের ঘোষণা দিলেন। মনে আছে তো কথা?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী চিন্তা করলেন যে তার ব্যাপারে রাসূল তিনবার জান্নাতের ঘোষণা দিলেন, কারণটা কি? এটা রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি তার পিছনে পিছনে গেলেন। মাঝ রাস্তায় গিয়ে তিনি বললেন যে আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, বাড়ি থেকে রাগ করে চলে আসছি, আমার যদি 3 দিন মেহমানদারির ব্যবস্থা করেন। সাহাবী বলে ঠিক আছে, তুমি আমার বাড়ির মেহমান হতে চাও, আমার কোনো অসুবিধা নাই, চলো আমার বাড়িতে আমার সাথে। ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত তার বাড়িতে মেহমান হয়ে সারা রাত পর্যন্ত তারে পাহারা দেয়। কি এমন আমল করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বললেন? দেখলেন সারা রাত সে শুধু ঘুমায়, শুধু আমল এতটুকুন আছে, ডান কাতে ঘুমায়। কোন কাতে? ডান কাতে ঘুমায়। আর ঘুমানোর আগ দিয়ে কিছু আল্লাহর জিকির আজকার করে। 3 দিন পর্যন্ত আর কোনো আমল দেখে না, বেশি তাহাজ্জুদও দেখে না, অন্য কোনো অতিরিক্ত কোনো আমলও দেখে না। ভিতরে আরো কৌতূহল তার ভিতরে বেড়ে গেল। আল্লাহ রসুল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, এমন তো কোনো আমল দেখি না। তার চেয়ে বেশি আমল ওলা তো অনেক সাহাবী আছে, তাদেরকে ব্যাপারে তো আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিল না, তার ব্যাপারে কেন দিল? 3 দিন যখন মেহমানদারি শেষ হয়ে গেছে, এবার জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়িতে 3 দিন মেহমান হলাম, কেন হয়েছি জানো না? কি বলে না, তুমি যখন মসজিদে নববীতে প্রবেশ করতেছিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তোমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিতেছে। তুমি কি এমন আমল করো, সেই আমলটাকে বের করার জন্য তোমার বাড়িতে আমি মেহমানের রূপ নিয়েছি, মেহমানের বেশ ধরেছি, কিন্তু 3 দিন পর্যন্ত তোমাকে দিনে রাতে পাহারা দিলাম, কোনো এমন নেক আমল তোমার দেখলাম না যার কারণে তুমি জান্নাতের সার্টিফিকেট পাও। সাহাবী বলে, আমি জানি না কি এমন আমল করি, তবে যেদিন তুমি 3 দিন আমার বাড়িতে ছিলে, আমাকে যেরকম তুমি স্বাভাবিকভাবে দেখেছো, সারা জীবন আমি এভাবেই চলছি। এবার ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছিল, কিছু দূর চলে আসার পরে এবার ডাক দিয়ে বলে, শোনো আরেকটু কথা আছে। বলে, কি কথা? তুমি তো আমার এই 3 দিন যা আমল দেখেছো, তবে আরেকটু আমল আমার আছে, সেটা হলো আমি কোনোদিন কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না। সুবহানাল্লাহ। কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না, এবং কোনো মানুষ যদি কোনো নিয়ামত প্রাপ্ত হয় তাহলে সেটা নিয়ে হিংসা করি না। কয় কথা? 2 কথা। আমি কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ করি না, আর কোনো মুসলমান যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয় সেটা নিয়ে হিংসাও। এই 2টা আমল আমার আছে। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সম্ভবত এই 2টা আমলের কারণেই আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই যে শেষে যেই 2টা নেক আমলের কথা বললো, আমি কোনো মুসলমানের প্রতি কি করি না? বিদ্বেষ পোষণ করি না। দেখেন, আবার বলল যে কোনো মুসলমান যদি নিয়ামত প্রাপ্ত হয় সেখানে হিংসা করি না। কথা বলছেন? বিদ্বেষ আর হিংসা 2টা কিন্তু ভিন্ন জিনিস। হিংসা ভিন্ন জিনিস আর বিদ্বেষ ভিন্ন জিনিস। ঈর্ষা ভিন্ন জিনিস। ঈর্ষাটা আগে বোঝায়, ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা করা কি জায়েজ আছে? ঈর্ষা মানে প্রতিযোগিতা। ঈর্ষা মানে কি? প্রতিযোগিতা। আপনি মনে করেন একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি ঈর্ষা করে বলেন আমিও পড়বো তার সাথে, সে জান্নাতি হচ্ছে, সে নেক আমল করে, আপনি ঈর্ষা করে তার সাথে আপনিও 5 ওয়াক্ত শুরু করলেন, অর্থাৎ নেক আমলে তার চেয়ে অগ্রগামী হওয়ার মনোভাব, এটাকে বলা হয় ঈর্ষা। তাকে ছোট করে নেয়, সেও আমলি হোক, সেও জান্নাতি হোক, আমিও জান্নাতি হই। এই যে ঈর্ষণীয় সাফল্যতা, এটা শরীয়তে বৈধ আছে। হিংসা বলা হয় যে একজন মুসলমান খুব নিয়ামতে আছে, ওই নিয়ামত আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়ে আমারে দেখ, এটা হচ্ছে হিংসা। এটা কি হিংসা? কথা কি বুঝাইতে পারছি কথা? এইটা আমাদের সমাজে এখন মানে একটা ভাইরাসের মতো, ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। হিংসা করা আছে না নাই? কথায় কথায় হিংসা করে একজনের সাথে আরেকজন, শুধু বিষয়। একটা মানুষ ভালো আছে, খেয়ে পরে ভালো আছে, তারে কিভাবে ছোট করা যায়, তারে কিভাবে বিতর্কিত করা যায়, তারে কিভাবে একটু ক্ষতি করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে অনেক মুসলমান আছে না নাই? আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, কোরআন শরীফও পড়ে, সবই করে, আবার মাঝে মাঝে এই কামটুকু করে।
এটা তো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। নেক আমলদার বান্দা, নেকদার বান্দা, তাদের চরিত্র এটা হতে পারে না। কোনো মুসলমান একজন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ করতে পারে? প্রিয় মুসলমান ভাইরা আমার, নেক আমল বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো করতে বলেছেন সেগুলো করা, আবার আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও নেক আমল। সুবহানাল্লাহ পড়েন। একজন বড় বুজুর্গ বলেন, নেক আমল বলা হয় দোষ ত্রুটি মুক্ত আমল। যেই আমলের মধ্যে কোনো দোষ নাই, যে আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, যে আমলের মধ্যে কোনো সুন্নত বিরোধী কাজ নাই, যে আমলের মধ্যে কোনো বেদাত নাই, যে আমলের মধ্যে মন গড়া কোনো কাজ নাই, সেটাই নেক আমল। কিন্তু আমাদের সমাজে অনেকে নেক আমল করে, এই নেক আমলের মধ্যে দোষ ত্রুটি ভরা থাকলে সেই নেক আমল কবুল হবে না। ঠিক না ঠিক?